হ্যালো ফ্রেন্ডস, এই জন্মকুণ্ডলিতে দেখুন অত্যন্ত পাওয়ারফুল পজিশান রয়েছে প্ল্যানেটের, খুব শক্তিশালী জন্মছক। এই জন্মছকে যেরকম পূর্ণ ধনযোগ রয়েছে সেরকম পূর্ণ রাজযোগ রয়েছে। সবার আগে দেখুন এখানে লগ্নপতি রবি দিকবল 10th হাউসে। লগ্নপতি রবি সিংহলগ্ন, লগ্নের অধিপতি রবি দশম স্থানে, শুক্রের ঘরে, মঙ্গলের নক্ষত্রে দিকবল হয়ে বসে আছে। অত্যন্ত পজিটিভ, কেরিয়ারে বড় নাম যশ খ্যাতি হবে। সেই 10th লর্ড এখানে দ্বাদশভাবে, অর্থাৎ দশমপতি শুক্র দ্বাদশভাবে 12 নম্বর ঘরে রাহু এবং কেতুর কনজাংশনের মধ্যে রয়েছে। এটা কিন্তু নাগমণি যোগ, অর্থাৎ শুক্র এবং সূর্যের উভয় গ্রহেরই পজিশান অত্যন্ত ভালো। এই জন্মছকে কিন্তু ফুল প্রফেশনে সাকসেস হওয়ার যোগ রয়েছে এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে, কারণ এখানে দশমপতি 12 নম্বর ঘরে বসে রয়েছে এবং আপনার ষষ্ঠপতিও কিন্তু নবম স্থান কানেক্ট করে রেখেছে এবং অষ্টমপতির সাথে। তো এই হরোস্কোপে কিন্তু ফুল বলতে পারেন বিদেশ যাত্রার যোগ রয়েছে। তারপরে যদি আমি ধনযোগের কথা বলি, প্রথম এখানে দেখুন লগ্নের দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ একাদশ স্থানে এখানে বসে রয়েছে সক্ষেত্রী হয়ে, অর্থাৎ বুধ এখানে তার ওন সাইন মিথুন রাশির ঘরে বসে রয়েছে রাহুর আদ্রা নক্ষত্রে অত্যন্ত স্ট্রং হয়ে। এখানে দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে একাদশভাবে বসে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এটা ফুল ধনযোগ। আরেকটা ধনযোগ হয়েছে এখানে লগ্নের পঞ্চমপতি এবং নবমপতি বৃহস্পতি এবং মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট, সমসপ্তম দৃষ্টি, তার সাথে সপ্তমপতির শনির, মানে আফটার ম্যারেডের পর এই কেরিয়ারে আরও উন্নতি হবে। এই যে নেটিভ, সে মেল নেটিভ হোক চাই ফিমেল নেটিভ হোক, এই নেটিভের হরোস্কোপে আফটার ম্যারেডের পর একটা বড় উন্নতির যোগ রয়েছে এবং শনি কিন্তু এখানে পূর্ণ নিজভঙ্গে রয়েছে, কারণ শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট। শনি এখানে তার নিচ রাশিতে বসে রয়েছে, সেই নিচ রাশির অধিপতি মঙ্গল শনিকে দেখছে এবং মঙ্গল এবং বৃহস্পতি উভয় গ্রহ কিন্তু বর্গোত্তম, অত্যন্ত শক্তিশালী। মঙ্গল এখানে চলরাশিতে বসে রয়েছে 0 ডিগ্রিতে এবং বৃহস্পতিও বসে রয়েছে চলরাশিতে 0 ডিগ্রিতে। চলরাশি কি আমি সেটা অন্য ভিডিওতে বলবো, এখানে কিন্তু সেটা রয়েছে। এই হরোস্কোপে যে ধনযোগ রয়েছে, পূর্ণ ধনযোগ রয়েছে শক্তিশালী, অর্থাৎ এই ব্যক্তি প্রচণ্ড মানি কামাবে, ওয়েলদি পার্সন হবে, সাকসেসফুল কেরিয়ার হবে।